সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত। এদিকে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে মিলছে নতুন আশার আলো। অপরদিকে নাসির উদ্দিন পাটোয়ারের গাড়ি বহরে হামলা। আরও থাকছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন। এবং সবশেষে থাকছে বিদ্যুতের দাম বাড়ালো সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপাক্ষীয়তা বিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস হারিয়ে মর্যাদাপূর্ণ এ পদে 1 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার 2 জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদ কক্ষে আনুষ্ঠানিক নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়। মোট 190টি ভোটের মধ্যে 99 ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসের পক্ষে ভোট পড়েছে 91টি। জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে মঙ্গলবার 2 জুন সকাল 10টায় সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হয় রাত 8টায়। বিশ্ব সংস্থাটির কার্যবিধির 30 নং ধারা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুসারে সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হবেন। এ পদের জন্য বাংলাদেশ ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাংলাদেশ সর্বশেষ 1986-87 সালে এ মর্যাদাপূর্ণ পদটি লাভ করেছিল, যখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী 41তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 4 দশক পর বাংলাদেশ পদটি পুনরুদ্ধার করল। 2026 সালের 8 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশন শুরু হবে এবং 22 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ে সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্রগুলি সরাসরি সভাপতি নির্বাচন করে, যেখানে প্রতিটি দেশের একটি করে ভোট থাকে। গত বছরের 2 জুন জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক সাধারণ পরিষদের 88তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি একটি কঠিন সময় এই দায়িত্ব গ্রহণ করেন, যেখানে ছিল চলমান সংঘাত, উন্নয়ন লক্ষ্যমাত্রার ব্যর্থতা, ক্রমবর্ধমান আর্থিক চাপ এবং পরবর্তী মহাসচিবের আসন্ন নির্বাচন। এদিকে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে মিলছে নতুন আশার আলো। সমুদ্রসীমা জয়ের 1 দশক পেরিয়ে অবশেষে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। সমুদ্রের বিভিন্ন ব্লকে অনুসন্ধানের জন্য নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এবারের উৎপাদন বন্টন চুক্তি আগের তুলনায় বেশি বিনিয়োগ বান্ধব হওয়ায় বিদেশি কোম্পানিগুলোর আগ্রহ বাড়তে পারে। সফল হলে এসব ব্লক থেকে সর্বোচ্চ 30 থেকে 35 বছর পর্যন্ত জ্বালানি পাওয়া সম্ভব হতে পারে। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের জন্য বঙ্গোপসাগরে বিশাল সম্ভাবনার দ্বার খুলেছিল। তবু দীর্ঘ সময়েও তেল গ্যাস অনুসন্ধান শুরু হয়নি। 2024 সালের মার্চে পেট্রোবাংলা প্রথম দফায় দরপত্র আহ্বান করেছিল। তখন 7টি বহুজাতিক প্রতিষ্ঠান নথি সংগ্রহ করলেও নির্ধারিত সময় বাড়ানোর পরও কোনো কোম্পানি চূড়ান্ত দরপত্র জমা দেয়নি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার উৎপাদন বন্টন চুক্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন পিএসসিতে গ্যাসের দাম বাড়ানো, পাইপলাইন ট্যারিফ নির্ধারণ, নির্দিষ্ট শর্তে গ্যাস রপ্তানির সুযোগ সহ বিনিয়োগকারীদের জন্য বেশ কিছু সুবিধা রাখা হয়েছে। জ্বালানি খাতের বিশেষজ্ঞদের মতে, আগের রাজনৈতিক অস্থিরতার তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল। পাশাপাশি নতুন পিএসসি বিদেশি বিনিয়োগকারীদের জন্য তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় হওয়ায় আন্তর্জাতিক কোম্পানিগুলো এবার ইতিবাচক সাড়া দিতে পারে। জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ইজাজ হোসেনের মতে, আগের রাজনৈতিক অনিশ্চয়তার তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল। পাশাপাশি নতুন পিএসসি বিদেশি বিনিয়োগকারীদের জন্য তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় হওয়ায় আন্তর্জাতিক কোম্পানিগুলো এবার ইতিবাচক সাড়া দিতে পারে। পিএসসি মূল্যায়ন কমিটির সদস্য প্রফেসর ডক্টর তামিমও মনে করেন, শুধু দরপত্র আহ্বান করলেই হবে না, বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং আলোচনারও প্রয়োজন।
তার ভাষায়, গ্যাস পাওয়া গেলে বিদেশি প্রতিষ্ঠান যেমন লাভবান হবে, তেমনি বাংলাদেশও বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পাবে। তবে বঙ্গোপসাগর থেকে গ্যাস বা তেল উত্তোলন কোনো স্বল্পমেয়াদী প্রক্রিয়া নয়। দরপত্র জমা দিতে সময় লাগবে প্রায় 6 মাস। এরপর বিড মূল্যায়ন, আলোচনা এবং চুক্তি সম্পন্ন করতে আরও প্রায় 1 বছর সময় লাগতে পারে। এরপর শুরু হবে দীর্ঘ অনুসন্ধান কার্যক্রম, যা চলতে পারে 6 থেকে 9 বছর পর্যন্ত। পাশাপাশি গ্যাস পরিবহনের জন্য পাইপলাইন নির্মাণেও সময় লাগবে অন্তত 2 বছর। ফলে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলেও সাগরের সম্পদ ঘরে তুলতে অপেক্ষা করতে হতে পারে প্রায় 1 দশক। বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরের আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতিও বড় একটি চ্যালেঞ্জ, কারণ গভীর সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম পরিচালনায় উচ্চ ক্ষমতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয়। বর্তমান পিএসসি অনুযায়ী কোনো গ্যাস ক্ষেত্রে সাফল্য মিললে সেখানে 25 বছর পর্যন্ত এবং তেল ক্ষেত্রে 20 বছর পর্যন্ত বাণিজ্যিক উৎপাদন চালানো যাবে। প্রয়োজনে এই সময়সীমা আরও 10 বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে। ফলে সফল অনুসন্ধান দেশের জ্বালানি নিরাপত্তায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অপরদিকে নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলা। যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় 4 জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। বুধবার দুপুর 2:15 এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান বিফতাহুল মুস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুব শক্তি নেতা রূপম আহসান অর্ণব। তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক সহ দলের অন্যান্য নেতারা নিরাপদে আছেন বলে জানিয়েছে দলটি। হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কারা জড়িত ছিল এবং হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাসির উদ্দিন পাটোয়ারি তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গতরাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ ইন করা হয়েছিল, সেই সব পরিবারকে ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি, সরেজমিনের তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, 4 জন আহত, তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদে আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে, আল্লাহ ভরসা। আরও থাকছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। এই বছরের সেপ্টেম্বরে এই অধিবেশন শুরু হবে। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এই অভিনন্দন জানান। এক বার্তায় মার্কিন দূত বলেন, জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন। আগামী 8 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর 2 সপ্তাহ পর বিশ্ব নেতারা বার্ষিক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় অংশ নিতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সমবেত হবেন। একটি গোপন ব্যালট নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রিয়াস কাকোরিসকে পরাজিত করে ঐতিহাসিক জয় লাভ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। কাস্টিং হওয়া 190টি ভোটের মধ্যে ডক্টর খলিলুর পান 99টি ভোট এবং কাকোরিস পান 91টি ভোট। নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি এবং কেউ ভোট দান থেকে বিরতও হননি। এই জয় বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য। এটি বহুপাক্ষিক সহযোগিতা এবং দেশের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থারই বহিঃপ্রকাশ। আগামী সেপ্টেম্বর মাসে অধিবেশন শুরু হলে ডক্টর খলিলুর 81তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব ভার গ্রহণ করবেন। এবং সবশেষে থাকছে, বিদ্যুতের দাম বাড়ালো সরকার। দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রায় 19.85% এবং গ্রাহক পর্যায়ে 16.67% বাড়ানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, পাইকারি বিদ্যুতের দাম 7 টাকা থেকে 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা করা হয়েছে। আর খুচরা পর্যায়ে 9 টাকা 11 পয়সা থেকে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63
পয়সা করা হয়েছে। এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% বেড়েছে এবং গ্রাহক পর্যায়ে গড়ে 16.67% দাম বাড়ানো হয়েছে। এর আগে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গত 20 ও 21 এপ্রিল 2 দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট 85 পয়সা থেকে 2 টাকা 5 পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী পিডিবি প্রতি ইউনিট 85 পয়সা, আরইবি 1 টাকা 77 পয়সা, ডিপিডিসি 1 টাকা 54 পয়সা, ডেসকো 1 টাকা 96 পয়সা, ওজোপাডিকো 1 টাকা 39 পয়সা এবং নেসকো 2 টাকা 5 পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল।